بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق من بعد ما تبين لهم كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الرسول صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار ففي النار. যাবতীয় প্রশংসা গুণগান চিত্তসানা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছিলেন এবং তারই অশেষ মেহেরবানিতে আজকে আমরা সেই মহিমান্বিত মাস রমজান মাসের 16টি রোজা পালন করতে চলেছি। সেই মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ধারাবাহিক আলোচনা করছিলাম নামাজের ভুল ত্রুটি বিষয়ে। নামাজ একজন মুসলিমের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ যখন কালিমা তাওহীদ পাঠ করে তারপরে তার উপরে যে ইবাদত ফরজ তা হলো as-সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, তারপরও শেষ মুহূর্তের যে ওসিয়ত করেছেন তা ছিল as-সালাহ as-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। বন্ধুরা, সাথীরা, নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থদের দিকে তোমরা খেয়াল রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, সালাতে আসতে পারছেন না। বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলো তিনি যেন মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ শুরু করেছেন মানুষদেরকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা স্বস্তি অনুভব করছেন
ভালো লাগছে তাকে, তিনি তার দুই সাহাবীর কাঁধে হাত দিয়ে বললেন, আমাকে নামাজে নিয়ে চলো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা বা গুরফাগুলো তার সহধর্মিণীগণের রাদিয়াল্লাহু আনহুন্না জামিআ তাদের কামরাগুলো খুব কাছাকাছি ছিল, মসজিদের সাথেই লাগানো ছিল। তো তার যে স্ত্রীর ঘরে তিনি ছিলেন ওই কামরা থেকে বের হয়ে সাহাবাদের দিকে তাকাচ্ছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা সারিবদ্ধভাবে নামাজ পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ দুই সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদ পানে যখন দেখলেন, আনন্দে এবং খুশিতে তার অন্তর ভরে গেল যে আমি চলে গেলেও আমার সাহাবীরা কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। সেই নামাজ আজকে আমাদের মাঝ থেকে প্রায় উঠে যেতে বসেছে। আজকে আমাদের মাঝে শতকরা 5 থেকে 6% নামাজি, তার মধ্যেও এই 5-6% মধ্যেও অলসতা রয়েছে। তাহলে হিসাব করে দেখুন, বিশ্বের বর্তমান মুসলিমদেরকে নিয়ে আমরা কিভাবে গর্ব করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন তোমাদের বা কিয়ামতের পূর্বক্ষণে শেষ জামানাতে মুসলমানদের চরম অবস্থা হবে। মুসলমানদের সংখ্যা অনেক হবে, কিন্তু তাদের ঈমানি দুর্বলতা প্রচুর হারে লক্ষ্য করা যাবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন কি আমাদের সংখ্যা কম থাকবে, এই জন্য মুসলমানদের করুণ অবস্থা হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে, তোমাদের করুণ অবস্থা হবে এজন্য যে তোমাদের সংখ্যা কম থাকবে না, সংখ্যা গণনাতে অনেক থাকবে, কিন্তু তোমাদের অবস্থা হবে বন্যায় ভেসে যাওয়া খড়কুটোর মতো। বন্যাতে পানিতে যখন আপনি বন্যার পানিতে খড় দেন, মুহূর্তের মধ্যে পানি এগুলোকে নিয়ে চলে যাবে। মানে এই খড়কুটোর কোনো ভারত্ব নেই, ওজন নেই, এটাকে দ্রুত নিয়ে চলে যায়। অনুরূপ শেষ জামানার মুমিনদের বা মুসলমানদের ঈমান থাকবে অত্যন্ত দুর্বল ঈমান। এজন্য আমাদেরকে গুসাউস সাইল, বন্যার সাথে ভেসে যাওয়া খড়কুটোর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অবস্থা বাস্তবতা তাই বলছে যে আমাদের ঈমান একেবারে দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি অন্যায় দেখতে পায় তাহলে কি করবে? নিজের হাতে বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে বাধা দিতে না পারে, শক্তি দিয়ে বাধা দিতে না পারে, তাহলে মুখের কথা দিয়ে বাধা দিবে। ভাই, এই কাজটা অন্যায়। 1 নম্বর ঈমানও নেই আজকে আমাদের, 2 নম্বর ঈমানের স্থানেও আমরা দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এটাও না পারে তাহলে কি করবে? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তর দিয়ে এই কাজকে ঘৃণা করবে এবং কিভাবে এই কাজের প্রতিবাদ করতে পারে সেটা চিন্তা ভাবনা করবে। ওয়াযালিকা আদাফুল ঈমান, আর এটা হলো সবচেয়ে নিচু দরজার ঈমান, দুর্বল ঈমান। আজকে এই ঈমানের লোক খুঁজে পাওয়াও বড় কষ্টকর। অন্যায় দেখার পর ঘৃণা আসে এবং সেটার প্রতিবাদ করতে পারে না বলে তার অন্তরে অনুতাপ আসে, অনুতপ্ত হয় নিজে। এরকম মুমিন খুব কমই পাওয়া যাচ্ছে আজকে আমরা অন্যায় দেখছি, কিন্তু এটাকে আমরা কিছুই মনে করি না, এটা ওর ব্যাপার, নিজের ব্যাপার। এবং এমন একটা বিষয় বর্তমান সময়ে চলে এসেছে, ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা নামে এক অপবাদ, এক বিপদ বা আপদ আমাদের সামনে চলে এসেছে। ব্যক্তি স্বাধীনতার নামে বেহায়াপনা,
অশ্লীলতা এবং অন্যায় মানুষ করে যাচ্ছে, তাকে কিছু বলা যাবে না। অথচ এগুলোর কারণে সমাজ কি হয়? কুলসিত হয়, সমাজ দূষিত হয় এবং বিশ্বে সমাজে যে শান্তি শৃঙ্খলা তা বিঘ্নিত হয়। এবং এজন্যই আমাদের মাঝে আজকে এরকম কোনো শান্তি আমরা পাচ্ছি না, বরং অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ন্যায় কাজের আদেশ করতে হবে, অন্যায় বাধা দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে একদিন অন্যায় ন্যায় হিসেবে প্রতিষ্ঠিত হবে, একদিন অন্যায় কি হয়ে যাবে? ন্যায় হয়ে যাবে। ধূমপান করা হচ্ছে, সালাত ত্যাগ করা হচ্ছে, কিন্তু বাধা দেওয়ার কেউ নেই, কেউ এটাকে ঘৃণা করার নেই। ফলে দেখা যাচ্ছে নতুন সন্তান যে জন্ম নিচ্ছে সমাজে, ও মনে করছে নামাজ না পড়াটাই মনে হয় নীতি। ফলে সে আর নামাজ পড়ে না, আর তাকে বাধা দেওয়ার মতো কেউ থাকে না, কারণ তার বাবাও নামাজ পড়ে না, তার দাদাও নামাজ পড়ে না। এখন তার গোষ্ঠী না বেনামাজি হয়ে গেছে, ফলে তাকে নামাজের কথা বলার মতো লোকও আর সমাজে খুঁজে পাওয়া যায় না। তাই আমাদের সমাজের অবস্থা আজকে এই করুণ পরিস্থিতিতে পৌঁছে গেছে। তখন আমাদের একান্ত দরকার যে আমরা সালাতকে গুরুত্ব দেব, নামাজকে গুরুত্ব দেব। কারণ নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমাদের সকল গুনাহগুলি আল্লাহ মাফ করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, আর ওই নদীতে যদি প্রত্যহ ওই ব্যক্তি 5 বার ভালোভাবে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? কি বলেন? 5 বার শরীর ঘষে সুন্দর করে গোসল করেন, আপনার শরীরে ময়লা থাকবে? থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যালিকা মাসালুস সালাহ, যালিকা মাসালুস সালাহ, যালিকা মাসালুস সালাহ, এটাই হলো সালাতের দৃষ্টান্ত, এটাই হলো সালাতের দৃষ্টান্ত। কেউ যদি প্রত্যহ 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির গুনাহগুলো কি হয়ে যায়? ঝরে যায়, মাফ হয়ে যায়। এজন্য সালাতের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং সঠিকভাবে নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে, অনেক লোক আছে যে হয়তো নামাজের 10 ভাগের 1 ভাগ নেকি পায়, কেউ 9 ভাগের 1 ভাগ পায়, কেউ 8 ভাগের 1 ভাগ পায়, কেউ 7 ভাগের 1 ভাগ পায়, কেউ 6 ভাগের 1 ভাগ পায়, কেউ হয়তো 5 ভাগের 1 ভাগ পায়, কেউ হয়তো অর্ধেক নামাজের সওয়াব পায়, কেউ হয়তো 3 ভাগের 1 ভাগ পায়। এইভাবে নামাজ যার যত ভালো হবে তার সওয়াবের পরিমাণও তত বেশি হবে। যার নামাজ যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কম মিলবে, তার নেকিও তত কম হতে থাকবে। এবং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়তে হবে। বলছিলাম বেশ কিছু ভুল আমাদের সালাতে হয়ে থাকে, সেই ভুলগুলোর কয়েকটি আমরা উল্লেখ করেছিলাম, আর আজকে আমরা বাকিগুলো ইনশাআল্লাহ উল্লেখ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের নামাজের ভুলের মধ্যে অন্যতম একটি হলো যে অনেক লোক প্যান্ট পরে নামাজে যায়। প্যান্ট পরাটা ভুল না, তবে প্যান্টের ধরন হতে হবে, প্যান্টের গুণাগুণ হতে হবে ইসলামী গুণাগুণ। এমন প্যান্ট আপনি পরেছেন চোঙ্গাওয়ালা প্যান্ট, মানে যখন ঢুকিয়েছেন আপনি তখন টেনে টেনে ঢুকিয়েছেন, ফলে এই প্যান্ট পরে আপনি নিজে বসতে পারেন না, এমন প্যান্ট পরা জায়েজ নয়। এমন প্যান্ট যেটা জিন্স প্যান্ট একটা আছে না, এভাবে টেনে টেনে ঢুকাই, পরে দেখা যায় যে না বসতে পারে না উঠতে পারে, কিছুই করতে পারে না, এবার বাধ্য হয়ে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে হয়। এমন প্যান্ট পরা না জায়েজ। এরকম প্যান্ট পরে যখন কেউ নামাজে আসে তখন দেখা যায় যে সে নামাজেও ঠিক মতো উঠা বসা করতে পারে না। ফলে এরকম প্যান্ট নামাজের জন্য প্রযোজ্য নয় এবং ইসলামী লিবাসও নয়।
এই প্যান্টটা পরে দেখা যায় যে নিজের ইজ্জত কোথায় কি আছে সবগুলো বোঝা যায়, তাই এই প্যান্ট পরা কি হারাম। এরকম পোশাক যা আপনার সতরের বিভিন্ন ভাঁজ বুঝিয়ে দেয়, কিভাবে আছে সেটা বুঝিয়ে দেয়, এবং আপনি উঠা বসা করতে পারেন না, রুকু সিজদা ঠিক মতো করতে পারেন না, এরকম প্যান্ট পরা সম্পূর্ণ নিষেধ। আরো কিছু লোক আছে যারা এরকম প্যান্ট এবং অন্য ধরনের প্যান্ট পরে, কিন্তু প্যান্টটা যখন পরে তখন এদিক থেকে তার উপরের জামাটা কি থাকে, শর্ট থাকে। টি শার্ট পরুক আর যাই পরুক, উপরের জামাটা শর্ট থাকে, আর প্যান্টটা থাকে নিচে নিম্নমুখী, ঊর্ধ্বমুখী নয়, নিম্নমুখী থাকে। ফলে পিছনে যে আপনার সতর সেটা সেজদা বা রুকুর সময় কি হয়, খুলে যায়। আর সতর ঢাকা নামাজের পূর্ব শর্ত, আর আপনি নামাজে এসে কি হলো, আপনার সতর খুলে গেল, নামাজ হবে? কি বলে, সতর খুলে গেছে আপনার, অবশ্যই আপনাকে এই সতর ঢাকতে হবে। তাই এমন লেবাস পরবেন না যা পরলে আপনার নামাজ অবস্থায় সতর খুলে যেতে পারে। এটা গেল একদিক দিয়ে ভুল। এক নাম্বার বললাম যে খুব টাইট ফিট হওয়া, এটা একটা ভুল। আরো একটা ভুল হচ্ছে যে আপনি এমন প্যান্ট পরলেন যে নিচে চলে যাচ্ছে আর উপরের জামাটা আপনার আরো উপরে উঠছে, ফলে আপনার সতর খুলে গেছে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে আপনার নামাজ বাতিল হয়ে যেতে পারে। আরো একটা হচ্ছে যে অনেক লোক আছে, এটা প্যান্টের ক্ষেত্রেও হয়, আবার জুব্বার ক্ষেত্রেও হতে পারে, অথবা পাজামার ক্ষেত্রেও হতে পারে। সেটা হলো টাকনার নিচে কাপড় পরা। এটা নামাজের সময় আরো বেশি অন্যায়, নামাজের বাইরেও এটা অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, টাকনার নিচে কাপড়ের যে অংশটুকু যায় ওইটুকু জান্নাতে যাবে না। কোথায় যাবে? জাহান্নামে যাবে, জান্নাতে নয়, জাহান্নামে যাবে। অতএব যারা টাকনার নিচে কাপড় পরেন তারা যেন সাবধান হয়ে যায়। টাকনার নিচে যতটুকু আপনার কাপড় যায়, পুরুষ মানুষ আপনি, তার ওই জায়গাটুকু জাহান্নামে ফেলে দেওয়ার জন্য, জাহান্নামে নিক্ষেপের জন্য যেন ওই ব্যক্তি কি থাকে, প্রস্তুত থাকে। টাকনার নিচে কাপড় পরার ব্যাপারে শাস্তি উল্লেখিত হয়েছে, অর্থাৎ এটা কাবিরা গুনাহ। এটা কি কাবিরা গুনাহ, এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তো এক কঠিন শাস্তি উল্লেখ করেছেন। আর এক হাদিসে বলছেন যে মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি অহংকার বশত টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টি দেবেন না। আল্লাহ, কত জঘন্য এই ব্যক্তি যে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, আল্লাহর দর্শন তার দিকে হবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে এই কবিরা গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। একজন মহিলা বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা তাহলে কি করবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারা পুরুষদের থেকে টাকনার নিচে আধা হাত কাপড় কি করবে? ঝুলিয়ে পড়বে। তারপর মহিলা বললেন, যদি এতেও আমাদের পায়ের যে সৌন্দর্য সেটা প্রকাশিত হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউরখিনা যারাআন, এক হাত বেশি করবে। কিন্তু এখন কি অবস্থা হয়েছে? পুরা উল্টা। আমাদের অবস্থা হয়ে গেছে রাসূলের হাদিসের বিপরীত। মহিলারা আজকে আমাদের দেশে ওরা আরো কাপড় উঠাচ্ছে, তাই না? মহিলারা আরো কাপড় উঠাচ্ছে আর পুরুষেরা নিচে নামাচ্ছে। অথচ হাদিস কি বলছে? পুরুষকে কাপড় টাকনার উপরে পড়তে হবে আর মহিলাকে টাকনার নিচে পড়তে হবে, তার পায়ের পাতাও ঢেকে পড়তে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই কবিরা গুনাহটাতে অনেকেই আমরা নিমজ্জিত আছি। তাই দয়া করে আমরা যারা এই কথাগুলো শুনছি তারা যেন এই কবিরা গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো কিছু লোক আছে যাদেরকে দেখা যায় যে যখন নামাজে আসে তখন কাপড়টা একটু পেঁচিয়ে নেয়। নামাজে যখন আসে, অন্য সময় তার টাকনার নিচেই কাপড় ছিল, আর যখন নামাজে আসে তখন প্যান্টটা গুটিয়ে নিল বা পায়জামাটা গুটিয়ে নিল, এরপরে যখন নামাজ শেষ আবার কিন্তু ওটা নিচে খুলে দিচ্ছে না। এটা কোনো ক্রমেই জায়েজ নয়। এই কাজটা উভয় অবস্থাতে হারাম, তবে নামাজের অবস্থায় আরো বেশি নিষিদ্ধ। এটা গেল একটা অন্যতম ভুল। আরো ভুল নামাজের মধ্যে হয়ে থাকে বা নামাজের বাইরের ভুল। সেখানে আরো একটি ভুল উল্লেখ করছি, তা হলো যে অনেক লোক
যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে বা বামে সালাম ফেরা যখন তার শেষ হয়ে গেল, তখনই ডানে এবং বামের যে মুসাল্লি আছেন তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এটা সম্পূর্ণ বেদাত, এটা সম্পূর্ণ বেদাত। এর কোনো দলিল হাদিসে নেই। যারা এরকম করে তারা যেন এই কাজ থেকে বিরত থাকে। কারণ মুসলমানের কাজ হবে সে দলিল জানবে তারপরে আমল করবে, দলিল জানবে তারপরে আমল করবে। কিন্তু আমাদের অবস্থা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মতো। আমরা নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই যে আল্লাহ আমাদেরকে মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পথ দেখায়েন না, মাগদুব আলাইহিম ইহুদিদের পথ দেখায়েন না, ওয়ালাদ-দাল্লিন এবং নাসারাদের পথ আমাদেরকে দেখায়েন না। মাগদুব আলাইহিম মানে আল্লাহ যাদের উপরে রাগান্বিত হয়েছেন, দাল্লিন যারা কি হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। ইহুদিরা কেন আল্লাহর গোস্বার শিকার হলো? এর কারণ হলো ওরা জানে ইবাদত করে না। ইহুদিরা জানে, জ্ঞান আছে ওদের, কিন্তু ইবাদত করে না। এরকম মহাজ্ঞানী আমাদের সমাজে, মহাপাপী আমাদের সমাজে আছে কিনা বলেন তো? যারা জানে কিন্তু নামাজ পড়ে না, যারা জানে কিন্তু রোজা রাখে না, যারা জানে কিন্তু টাকনার নিচে কাপড় পড়ে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, মাগদুব আলাইহিম ইহুদিরা জানে কিন্তু ইবাদত করে না। আর একদল হলো কি ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট, এরা হলো খ্রিস্টান। এদের কি অবস্থা? এদের অবস্থা হলো ইয়ারা না জেনে ইবাদত করা শুরু করছে। বুজুর্গানের দিন বলেছে, কিতাবে আছে, অমুকের কাছে শুনেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা সেটা দেখার বিষয় না, আগেই ইবাদত করা শুরু করেছে। কিন্তু একজন মুসলিমের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দুটি জিনিস রেখে গেছেন, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যখনই কোরআন ও হাদিসে প্রমাণ পাবো তারপরে আমল করব। আগে জানতে হবে তারপরে মানতে হবে, আগে মানবো তারপরে জানবো। আগে আমি ভুল করে নেব তারপরে ভুলের পক্ষে দলিল খুঁজে বেড়াবো না, এমনটি নয়। আগে আমাকে জানতে হবে তারপরে মানতে হবে। এই জন্য প্রথম আয়াত ইকরা, এই জন্য প্রথম আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিক্ষার গুরুত্ব দিয়ে আগে এই জন্যই আয়াত নাযিল হয়েছে যে আপনি আগে জানবেন তারপরে মানবেন। আমাদের কেউ যদি গাড়ি চালাতে না জানে তাহলেও আগে গাড়ি চালানো শিখে, শিখার পরে তারপরে গাড়ি চালায়। আপনি যদি নামাজ না জানেন তাহলে আপনি আগে নামাজ শিক্ষা করেন, নামাজ শিখুন, তারপরে আপনি কি করবেন? নামাজ আদায় করবেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তো অনেক লোক আছে যারা জানে ইবাদত করে না, আবার তার বিপরীতে অনেক লোক আছে না জেনে ইবাদত করে। জেনে ইবাদত না করা এটা ইহুদিদের অভ্যাস, আর না জেনে ইবাদত শুরু করে দেওয়া এটা খ্রিস্টানদের অভ্যাস। উভয়টাই বাতিল। আর ইসলাম হলো মধ্যমপন্থা, সিধা রাস্তা। আর তা হলো আগে জানবেন তারপরে মানবেন। কিছু লোক আছে যারা ডানে ও বামে সালাম ফিরানোর পরপরে ডানে বামে সালাম দেয়, এটা সম্পূর্ণ বেদাত। হাদিসে এর কোনো প্রমাণ নেই। আরো একটা ভুল, সেটা হলো যে আমাদের দেশে জাহরি সালাত, যেটা উঁচু আওয়াজে যেই নামাজগুলোতে কেরাত পড়া হয়, মাগরিবের 2 রাকাত, এশারের 2 রাকাত, ফজরের 2 রাকাত, এই নামাজগুলোতে ইমাম সাহেব নিজেও জোরে আমিন বলেন না এবং মুক্তাদিরাও বলে না। এটা ভুল, এটা ভুল এবং হাদিসের বিপরীত কাজ। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাহরি কেরাতে নামাজ পড়াতেন তখন উনি জোরে আমিন বলতেন, এমনকি ওয়া মাদ্দা বিহা সাউতাহু, আওয়াজকে উঁচু করতেন, আমিন বলতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনাহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম। যে ব্যক্তির আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে তার পূর্বের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
তাহলে আমরা বুঝতে পারলাম ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন, আমাদেরকেও কি করতে হবে? আমিন বলতে হবে, এবং সেটা নিচু আওয়াজে নয়। যেগুলো জাহরি কেরাত, যেগুলো উঁচু আওয়াজের কেরাত, সেগুলোতে উঁচু আওয়াজেই বলতে হবে। দলিল কি? এই যে একটু আগেই বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ উঁচু করে আমিন বলেছেন। এটা যদি সাহাবী না শুনেন তাহলে উনি কিভাবে বর্ণনা করলেন, তাই না? উনি শুনেছেন বলেই বর্ণনা করেছেন। এক দ্বিতীয় কথা হলো, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে আমিনের শব্দে গুম গুম করে উঠতো মসজিদ। আমিন বলার শব্দে মসজিদ গুম গুম করে শব্দ করে উঠতো। সকলে একসাথে সমস্বরে তারা আমিন বলতেন। তবে আমিন বলার ক্ষেত্রে অতিরিক্ত আওয়াজ একেবারে জোরে চিল্লিয়ে ফাটিয়ে দিবেন এমনও না, আবার আপনি একেবারে নিচু বলবেন তা না, বরং মধ্যম পন্থায় আমিন বলতে হবে। যে আমিন আপনারা এখানে বলছেন এই আমিন বলা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, অতএব আমাদেরকে আমিন বলতে হবে। আরো একটি বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে ইহুদিরা আমাদের দুটি বিষয়ের সবচেয়ে বেশি হিংসা করে। কয়টি বিষয়ের? দুটি বিষয়ের। একটা হলো সালাম বিনিময়। এ সুন্নাত তো উঠতে বসেছে আমাদের মাঝে, কিছু কিছু আছে অনেক লোককে সালাম দেয় কিন্তু উত্তর দেয় কিনা আল্লাহই মালুম। এজন্য সালামের প্রচার আমাদের মাঝে করতে হবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, একজন লোক এসে সালাম দিলেন। বললেন আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আশারা। কত বললেন? আশারা। আর একজন লোক এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 20। তারপরে আরেকজন লোক এসে বলছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাসুন। জিজ্ঞাসা করা হলো, উনি বললেন যে ব্যক্তি প্রথমে এসেছে তার কয়টা নেকি হয়েছে? 10টা। দ্বিতীয়বার যিনি ওয়া বারাকাতুহু পর্যন্ত ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলেছেন তার 20টা, এবং যে ব্যক্তি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বলেছেন তার কয় নেকি হয়েছে? 30টা নেকি হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা নেকির জন্য কিয়ামতের দিন প্রত্যেকেই আমরা খুব কাছের আত্মীয়, পিতা, ভাই, বোন, মা, নিজের স্ত্রী, সবার কাছ থেকে আমরা পলায়ন করব। আর আপনি আমি একটা সালাম ঠিকভাবে দিব বা তার উত্তর দিব, তাতে 30টি নেকি। আজকে কতই না কৃপণতা করছি আমরা, অথচ কিয়ামতের দিন এই নেকির খুব প্রয়োজন হবে, কিন্তু নেকি পাওয়া যাবে না, নেকি উপার্জনের কোনো উপায়ও থাকবে না। এই জন্য সকলেই যেন আমরা সালামের প্রতি গুরুত্ব দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইহুদিরা আমাদের সবচাইতে যে বিষয়ের হিংসা করে সে বিষয় হলো, একটা হলো সালাম বিনিময় করা। আমরা পরস্পর সালাম বিনিময় করলে ওদের গা কি হয়? জ্বলে যায়, আগুন ধরে ওদের গায়ে। আরো একটা বিষয়, সেটা হলো আমিন বলা। আমরা যখন আমিন বলি নামাজে, তখন ওরা গোসায় ফেটে পড়ে, ওদের রাগ হয়, হিংসা হয় মুসলমানদের প্রতি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে এই বিষয় দুটার প্রতি আমাদেরকে আমল করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, মুশরিক ইহুদি তাদের তোমরা কি করো? বিরোধিতা করো, মুখালাফাত করো। আর আমরা এখন করছি কি? এগুলোকে উঠিয়ে দিয়ে ওদের সাথে একাত্মতা প্রকাশ করেছি। এজন্য আমাদেরকে যেই সকল কেরাতে ইমাম সাহেব, যেই সকল নামাজে ইমাম সাহেব জোরে কেরাত পড়েন, ওই সকল নামাজে জোরে আমিন বলতে হবে। ইমাম সাহেবও জোরে বলবেন, আমাদেরকেও জোরে বলতে হবে। আচ্ছা, আপনি না হয় জোরে আমিন না বলে আস্তেই বললেন, আস্তেও যদি বলেন তাহলে জোরে বলার সুন্নাতটা আপনি ছেড়ে দিলেন, তাই তো? কিন্তু এর চাইতে আরো বড় একটা মারাত্মক ভ্রান্তি আমাদের সমাজে চালু আছে, যে আকীদাটা, যে বিশ্বাসটা মুসলমানের রাখা একেবারে অনুচিত। আর তা হলো একটা বিভ্রান্তি কিছু কাঠমোল্লার দলেরা ছড়ায়। আর তা হলো যে ওরা বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যখন নামাজ পড়তে দাঁড়াতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে রেখে তারা পিছন দিক থেকে ভেগে যেতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবারা নামাজ ছেড়ে ভেগে যেতেন? কি বলেন? কোন এক সাহাবী জীবনে নামাজ ছেড়ে ভেগে গেছেন প্রমাণ আছে? সাহাবী, তার ব্যাপারে এই আকীদা যে মানুষেরা পোষণ করে তাদের ঈমান থাকবে কিনা আল্লাহই জানে। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে দাঁড় করে পিছন থেকে কেটে পড়তেন।
এই এক ভ্রান্তি আমাদের সমাজে ছড়ানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা যেহেতু নামাজ ছেড়ে চলে যান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই থেকে যান, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জোরে আমিন বলো, যাতে আমি বুঝতে পারি যে তোমরা পিছন থেকে ভেগে যাওনি, এখনো আসো। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো ভ্রান্ত আকীদা এবং সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক কথা এবং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বাতিল পথ খোঁজা এবং বাতিল দিয়ে নিজের ঈমান ধ্বংস করার একটা পথ এরা বের করে নিয়েছে। তাই আমরা যেন এরকম বাতিল আকীদা পোষণ না করি। কেউ যদি আস্তে আমিন বলে তাহলে জোরে আমিন বলার যে সুন্নাতটা এটা ছুটলো, এটা এ পরিমাণ তার নামাজের ঘাটতি হলো ঠিক, কিন্তু তার নামাজ বাতিল বলবো আমরা, এটা বলবো না। কিন্তু যদি এরকম আকীদা কেউ পোষণ করে যে সাহাবায়ে কেরাম নামাজে রাসূলকে ছেড়ে চলে যেতেন, তাহলে অবশ্যই সে মুনাফিকের আলামত বা মুনাফিক বলেই গণ্য হবে। তারপরে আরো একটি ভুল হলো আদমু কিরাআতি দুআই বাদাল আযান। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন তখন আযানের সাথে সাথে তার আযানের জবাব দিতে হয়, তাই না? অথচ আমরা অনেকেই খেয়াল করি না আযানের জবাব যেন আমরা দেই, না দেওয়াটা ভুল। আর আযানের জবাব দেওয়ার পরে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করে, সালাত পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদে ইব্রাহিম পড়ে তারপরে একটা দোয়া আছে। কি দোয়া? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটা যে পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য শাফাআত করা, সুপারিশ করা আমার জন্য অবধারিত হয়ে যায়, আমার জন্য হালাল, যদি হাল্লাত বলেন হালাল হয়ে যায়, আমার একটা দায়িত্ব চলে আসে তার জন্য সুপারিশ করার। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত আছে আযানের জবাব দেওয়া। আযানের জবাব দেওয়ার পরে রাসূলের উপরে সালাত পেশ করে তারপরে আমরা যদি এই আযানের দোয়াটা পড়ি তাহলে এত বড় সওয়াব আমাদের জন্য রয়েছে। অথচ আমরা অনেকেই আযানের জবাব দেই না এবং অনেকে আযানের যে দোয়া, আযানের পরে যে দোয়া সেটাও আমরা মুখস্থ করিনি। তাই সবাইকে বলবো যে এটা না পড়া একটা মুসলিমের জন্য ভুল এবং সে এর মাধ্যমে অনেক নেকি থেকে নিজেকে বঞ্চিত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকেও নিজেকে মাহরুম করে। আরো একটা ভুল হলো এই আযানের দোয়া কর্তৃক এখানে আমাদের দেশে বলে ওয়াদ দারাজাতার রাফিয়া, আর এইখানে শুনলাম সেদিন ওয়াদ দারাজাতাল আলিয়াতির রাফিয়া বা ওয়াদ দারাজাতার রাফিয়াতিল আলিয়া, এরকম একটা শব্দ বলছে। এই শব্দটা অতিরিক্ত, এটা হাদিসে বর্ণিত হয়নি, অতএব এটা বলা যাবে না। বুখারী শরীফের 614 নম্বর হাদিস, যেখানে যে দোয়াটি আমি উল্লেখ করলাম ওই দোয়াটি উল্লেখিত হয়েছে। আরো একটা ভুল আমাদের ইকামতের সময় হয়ে থাকে। ইকামতের সময় ইকামতের মতোই মুয়াজ্জিন সাহেবের বা যিনি ইকামত দিচ্ছেন তার জবাব দেওয়া যায়, তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় ভিন্ন। তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। আর আরেকটা ভুল যেটা বলছিলাম সেটা হলো যে কাদ কামাতিস সালাহ যখন বলে তখন অনেকে বলে যে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, অনেক জায়গাতে এটা বলে। আমাদেরকে ছোটতে এটা শেখানো হয়েছে যে যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দিতে গিয়ে আকামাহাল্লাহু ওয়া আদামাহা বলবেন তখন বলতে হবে কাদ কামাতিস সালাহ বলেন তখন বলতে হবে আকামাহাল্লাহু ওয়া আদামাহা। কাদ কামাতিস সালাহ বলার সময় মুয়াজ্জিনের ইকামত দিতে তখন বলতে হবে আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আসলে এই হাদিসটি দুর্বল হাদিস বাতিল হাদিসের অন্তর্ভুক্ত, তাই এর উপরে আমল করা যাবে না। এরপরে যখন রুকুতে থাকি আমরা তখন অনেকে পায়ের পাতার দিকে নজর দেয়, কিন্তু রুকুর সময় আমাদের নজর থাকতে হবে কোথায়? সেজদার স্থানে। পায়ের পাতার দিকে বা পায়ের দিকে নজর দেওয়া এটা ভুল। অনেক লোক
যখন দেখে যে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন এবং এক রাকাত বা দুই রাকাত শেষ হয়ে গেছে, যখন আমি মসজিদে প্রবেশ করেছি দ্রুত রুকু ধরার জন্য চেষ্টা করলাম। এ ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি, কিন্তু রুকু আমি পেলাম না। দেখলাম যে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে উনি রুকু থেকে উঠে গেছেন। এবার অনেকে গিয়ে করে কি, দাঁড়িয়ে থাকে। ইমাম সাহেব সাজদা শেষ করুন, তারপরে সাজদা থেকে আবার ঘুরে ফিরে আসুন, তারপর যখন দাঁড়াবেন তখন আমি ওনার সাথে শরীক হব না। এটা ভুল। বরং যখনই আমি নামাজে গেলাম, মসজিদে প্রবেশ করলাম, তখনই ইমামকে যে হালাতে আমি পাবো সে হালাতেই কি করতে হবে, তার সাথে শরীক হতে হবে। আমি রুকু পাইনি ঠিক আছে, কিন্তু যখনই উনি সাজদাতে যাচ্ছেন তখনই আমাকে কি করতে হবে, সেজদায় তার সাথে শরীক হতে হবে। আরো ভুল আমাদের সমাজে আছে এবং আমি নিজেও এটা এক জায়গায় দেখেছি যে অনেকে সেজদা করতে পারে না, তখন বালিশ নিয়ে বালিশের উপরে সেজদা করে। অসুস্থ ব্যক্তি অথবা পীর বাবাজিরা অনেক সময় এই কাজ করে। এক পীর দেখেছিলাম পশ্চিম যাত্রাবাড়ি, আপনার মসজিদে নূর আছে ওখানে একটা, যারা হয়তো ওই এলাকায় গেছেন চিনেন। মসজিদে নূরের যে পীর সাহেব ছিলেন উনি বসে বসে নামাজ পড়তেন। জানি না এখন ওনার কোনো সমস্যা ছিল কিনা। তো সামনে টেবিলের উপরে বা চেয়ারের উপরে একটা বালিশ দিয়ে দেওয়া হতো, উনি ওই বালিশের উপরে সেজদা করতেন। যদি আপনি সেজদা করতে না পারেন তাহলে আপনাকে এই কষ্ট করার দরকার নেই, বরং আপনি রুকুর সময় যদি রুকু করতে পারেন ভালো কথা, আর যদি রুকু করতে না পারেন তাহলে রুকুর সময় একটু কম হালবেন, একটু কম হেলে রুকু করবেন, আর যখন সেজদা করবেন তখন আপনি একটু বেশি হেলে সেজদা করবেন, তাহলে আপনার সেজদা আদায় হয়ে যাবে। আপনাকে নিচ থেকে কোনো কিছু দিয়ে উঁচু করে তারপর বালিশ দিয়ে অথবা কাঠ দিয়ে ওর উপরে সেজদা করতে হবে এমন কোনো শর্ত নেই। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যতটুকু পারো আল্লাহকে ভয় করো। যদি কেউ পারে তো দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে না পারলে বসে পড়বে, বসে না পারলে শুয়ে পড়বে, শুয়ে না পারলে ইশারাতে আদায় করবে। বুঝে আসছে? কিন্তু নামাজের মাপ নেই। নামাজের মাপ তখনই যখন হোশ থাকবে না। যখন মানুষ বেহোশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তখন তার উপর থেকে বা মারা যাবে, তখন তার উপর থেকে নামাজ উঠবে। এর আগে নামাজ তার উপর থেকে উঠছে না। হুশ থাকলে তাকে নামাজ আদায় করতে হবে। এজন্য বালিশ সামনে দিয়ে বা অন্য কোনো কিছু সামনে দিয়ে তার উপরে সেজদা করা এটা ভুল। বরং রুকুর সময় কম হালবে এবং সেজদার সময় একটু বেশি হালবে, এভাবেই তার সেজদা আদায় করবে। তারপরে শেষ বৈঠকে তাওয়াররুক না করা। শেষ বৈঠকে তাওয়াররুক না করা, আমাদের সমাজে এটা করা হয় না। অনেকে হয়তো তাওয়াররুক বুঝেন না। যদি 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ হয়, যেরকম জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্তই কি 2 তাশাহুদ বিশিষ্ট, তাহলে শেষ তাশাহুদে বা শেষ বৈঠকে তাওয়াররুক করতে হবে। তাওয়াররুক কি? আপনার 2টা পা ধরেন, তো এই পাটা যখন আপনি এইভাবে রাখলেন, এটা তো খাড়া রাখবেন, বাম পায়ের উপরে আপনি বসলেন, তো এই বাম পাটাকে আপনার শেষ বৈঠকে কি করতে হবে, ডান পায়ের নিচ দিয়ে দিতে হবে, আর বাম নিতম্বের উপরে আপনাকে বসতে হবে। এটা অনেককেই আপনারা দেখবেন করছে। তো বাম পাটা আপনার ডান পায়ের নিচ দিয়ে ভরে দিতে হবে আর নিতম্বের উপরে বসতে হবে। এটা হচ্ছে তাওয়াররুক। শেষ বৈঠকে এই তাওয়াররুক করা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই তাওয়াররুক হাদিস দ্বারা প্রমাণিত। তবে আমাদের সমাজের লোকেরা এই তাওয়াররুককে এড়িয়ে যায় এ বলে যে এই তাওয়াররুক করা বুড়া মানুষদের জন্য, তাওয়াররুকে একটু রেস্ট হয়, আরাম হয়, এই জন্য এটা বুড়া মানুষদের জন্য ওরা করবে। এটা যারা যুবক বা পোলাপান তাদের জন্য না। আমি তাদেরকে বলবো যে তাওয়াররুক করা যে কত কঠিন, আগে একটু করে দেখেন। তো বুড়া লোক ও আরাম করবে কি, ওখানে ওরা আর একটু বেশি কষ্ট হয়ে যাবে। আমরা এখন যখন তাওয়াররুক করি তখন পাশের লোককে সাবধানে করতে হয় এবং এই জায়গাটাতে অনেক একটা লম্বা টান পড়ে। এই জন্য তাওয়াররুক করাটা আরামের জন্য নয়, বরং এটা একটা সুন্নাতের অংশ। এই জন্য আমাদেরকে করতে হবে। বুড়া মানুষ করাতে আর একটু বেশি কষ্ট হবে। কষ্ট হোক আর আরাম হোক, এটা একটা ইবাদত, এই জন্য এটা আমাদেরকে পালন করতে হবে। আরো একটা ভুল আমাদের সমাজে হয়, তা হলো আদমুল ইহতিমাম বিসূত্রা। সূত্রার কোনো গুরুত্ব নেই আমাদের সমাজে। অনেক লোককে এখানেও দেখা যায় যে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে আপনার
নামাজ শেষ হয়েছে, এবার সুন্নাত আদায় করবে, মধ্যখানে গিয়ে সুন্নাত আদায় করা শুরু করছে। না, মধ্যখানে সুন্নাত আদায় করা যাবে না। আপনি যে পিলার গুলো আছে, অথবা কোনো ভাই নামাজ পড়ছেন, অথবা কোরআনের যে মাসহাব গুলো টেন্ট গুলো রাখা আছে, ওগুলোকে সামনে নিয়ে আপনি নামাজ পড়ুন। কারণ আপনি মধ্য মাঠে নামাজ শুরু করে দিলেন, আপনার সামনে দিয়ে কতজন আসবে যাবে, এতে আপনার নামাজের যে বিঘ্নতা সেটা সৃষ্টি হবে। তো এই জন্য আমাদের উচিত হবে যে যখন আমরা নামাজ পড়বো যথাসাধ্য সূত্রা সামনে নিয়ে নামাজ পড়ব। কেমন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যদি জানতো যে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করলে, মানে সূত্রা রাখার পরও সূত্রার ভিতর দিয়ে যদি কেউ অতিক্রম করে, তাহলে কি পরিমাণ গুনাহ পাপ রয়েছে সে যদি জানতো, তাহলে 40 পর্যন্ত অপেক্ষা করা সে ভালো মনে করত, উত্তম মনে করত তার জন্য, বা উত্তম হতো তার জন্য। এখন 40 কি 40 বছরও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 দিনও হতে পারে। তো 40 দিনই যদি নিম্নে আপনি ধরে নেন, তাহলে কম সময় নাকি? 40 দিন উত্তম হতো আপনার অপেক্ষা করা। তাহলে আপনি কি করে চলে যান একটা মুসল্লির সামনে দিয়ে? অনেক লোক মনে করে, এর আগে আমরা বলেছি যে নামাজের পরে মুনাজাত এখানে নেই, যেহেতু এটা কোরআন হাদিসে নেই তাই এখানে এটা করা হয় না। কিন্তু নামাজের পরে যে জিকির আজকার গুলো আছে সেগুলো তো করতে হবে। সেই জিকির আজকার গুলো করলেই 5-7 মিনিট লেগে যাবে, সেগুলো না করে করে কি দ্রুত বের হয়ে পালানোর চেষ্টা করে, ফলে দেখা যায় অনেক মুসল্লির সামনে দিয়ে চলে যায়, এবং এটাই করে গুনার পরিমাণ আরো কি হয়, বেশি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন নামাজ পড়বে তখন যেন সামনে সূত্রা করে নেয়। এরপরেও কেউ যদি সূত্রার ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে বাধা দিবে, আর যদি বাধা না শুনে তাহলে তার সাথে দরকার হলে কি করবে, লড়াই করবে। কারণ ফাইন্নামাহু শাইতান, এর সাথে শয়তান আছে, একে প্রতিহত করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সূত্রার বিষয়টা যেন আমরা খেয়াল রাখি এবং গুরুত্ব দেই। সূত্রার বিষয়টি গুরুত্ব দিলে অনেক জায়গা পাওয়া যায়। একটা লোক দেখছেন আপনার সামনে নামাজ পড়ছে, তার নামাজ শেষ হতে হতে হয়তো আপনার 2 রাকাত সুন্নাত পড়া শেষ হয়ে যাবে, আপনি তাকে সামনে নিয়ে নামাজ পড়তে পারেন, তাহলে কি হবে, মানুষ আপনার সামনে দিয়ে যাতায়াত করবে না। কিন্তু আপনি ফাঁকা ময়দানে থাকলে মানুষেরও অনেক সময় অনন্য পায় হয়ে যায়, তখন আপনার সামনে দিয়ে চলে যেতে বাধ্য হয়। তারপরে ইমাম সাহেব যখন খুতবা দেন, খতিব সাহেব যখন জুমার দিনে খুতবা দেন, তখন শেষ দিকে দোয়া করেন, এটাই সুন্নাত। এটা কি সুন্নাত? শেষ খুতবাতে বেশিরভাগ সময়টা ধরেই দোয়া হয়। তো এই দোয়ার সময় আমরা মনে মনে আমিন আমিন বলবো, কিন্তু অনেক লোককে দেখা যায় যে তারা হাত উঠিয়ে আমিন আমিন বলে না, হাত উঠানো যাবে না। যদি ইস্তেসকার দোয়া থাকে, বৃষ্টি প্রার্থনার দোয়া থাকে, আল্লাহুম্মা আসকিনা সুকিয়া রাহমা লা সুকিয়া আযাব, আল্লাহুম্মা আগিসনা, এরকম দোয়া যদি ইমাম সাহেব বৃষ্টি প্রার্থনার জন্য করেন, আর আপনি যদি সেটা বুঝতে পারেন, তাহলে ওই সময়টাতে কি করতে হবে, 2 হাত উত্তোলন করা যায়। কারণ সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উত্তোলন করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর অন্য যে দোয়াগুলো আমভাবে করেছেন, ওই সময় হাত উঠানোর কোনো দলিল প্রমাণ নেই, তাই এটা করা যাবে না। জুমার দিনে আমরা আমাদের দেশে কাবলাল জুমা, বাদাল জুমা এইভাবে নামকরণ করি সুন্নাতের, তাই না? তো আসলে হাদিসে এরকম কোনো শব্দ আসেনি। আর কাবলাল জুমা বলে যে 4 রাকাত নামাজ, সেটাও আসেনি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরাম থেকে যেটা পাওয়া যায় যে জুমার পূর্বে নির্দিষ্ট কোনো সংখ্যক সুন্নাত নামাজ নেই, এবং তারা এসে তবে তাহিয়াতুল মসজিদ যে 2 রাকাত, ওই 2 রাকাত আদায় করে কেউ যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে করবে, কেউ যদি দোয়া করে তো করবে, আবার কেউ যদি মনে করে যে আমি কিছু নফল নামাজ পড়বো, তাহলে সে পড়তে পারে। এজন্য কাবলাল জুমা 4 রাকাত এটা নির্দিষ্ট নেই। 2 রাকাত পড়তে পারে, 4 রাকাত পড়তে পারে, 6 রাকাত পড়তে পারে, 8 রাকাত পড়তে পারে, কিন্তু নির্দিষ্ট করে নেওয়া কাবলাল জুমা বলে নাম দিয়ে এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং বাদাল জুমা বা জুমার পরে যদি কেউ সুন্নাত আদায় করে, তাহলে মসজিদে হলে 4 রাকাত আদায় করবে, বাসায় গিয়ে পড়লে কি করবে, 2 রাকাত আদায় করবে। অনেক লোক আছে যে যখন মসজিদে সে প্রবেশ করে তখন জুমার আজান চলছে, জুমার কি চলছে, আজান চলছে। এখন এই লোক গিয়ে দাঁড়িয়ে থাকে, আজানের জবাব দেয়, আজান শেষ হলে তখন সে কি করবে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবে। এরূপ করাটা ভুল। কেন ভুল? কারণ আপনি আজানের যে জবাব দিচ্ছেন, এই জবাব দেওয়াটা সুন্নাত, আর আপনি যে তাহিয়াতুল মসজিদ পড়বেন এটাও আপনার জন্য ওয়াজিব,
ইমামের খুতবা শোনাও আপনার জন্য ওয়াজিব। তাহলে তিনটা ওয়াজিব কি হয়ে গেছে আপনার কাছে? একটা সুন্নাত, দুইটা ওয়াজিব আপনার কাছে একত্রিত হয়েছে। এখন এক নম্বর করণীয় হলো যে আগে যাব। যদি আগে যেতে না পারি, ইমাম মুয়াজ্জিনের আযান দেওয়ার সময় আমি যাই, তাহলে প্রথমে গিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করব। কারণ এরপরে ওয়াজিব খুতবা শুরু হবে, তাই না? যেটা শোনা আমার জন্য একান্ত কর্তব্য। তো আমি যদি এখনই 2 রাকাত সুন্নাত পড়ে নেই, তাহলে ওয়াজিব আদায় করলাম, আমার ছুটলো সুন্নাত, তাই না? আযানের জবাব দাও আমার ছুটলো। পরে আবার যেই ইয়া শুরু হবে, আপনার খুতবা শুরু হবে, সেটা শোনা আমার জন্য ওয়াজিব, অতএব সেটা আমি শুনবো। এতে করে আমার একটা সুন্নাত ছুটে গেল, ওয়াজিব ঠিক থাকলো। অতএব অধিক গুরুত্বপূর্ণ বিষয়কে আমাদেরকে কি করতে হবে? অগ্রাধিকার দিতে হবে। তারপরে তারাবির সালাত এখন আমরা আদায় করছি, তাই না? এই তারাবির সালাত যখন শুরু হয়ে যায়, তারপরে অনেক লোককে দেখা যায় যে 10 জন 5 জন করে আসছে, আর আলাদা আলাদা করে একটা করে জামাত করছে, আর নতুন করে নামাজ শুরু করছে, মানে এশারের নামাজ। ইমাম সাহেব ওদিকে নামাজ পড়াচ্ছেন, হঠাৎ করে পিছন দিক থেকে বলছে আল্লাহু আকবার। ইমাম সাহেব আল্লাহু আকবার বলেননি, পিছনের আল্লাহু আকবার শুনে মুসাল্লিরা বা মুক্তাদিরা উঠে বসে আছে। তো এমন করা উচিত নয়। বরং যখন ইমাম সাহেব তারাবি শুরু করে দিবেন, প্রত্যেক ব্যক্তিরই উচিত তারাবিতে এসে সে শরীক হবে এবং এশারের নামাজের নিয়তে সে তারাবিতে শরীক হবে। যদি 2 রাকাত পড়ে তো উনি সালাম ফিরাবেন, 2 রাকাত পেয়ে যান, তাহলে উঠে আপনি 2 রাকাত আদায় করে নেবেন, আপনার এশারের নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু আলাদা করে আবার জামাত করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং হাদিসের খেলাফ কাজ, এবং মুসল্লিদের মাঝে একটা কি হয়, বিভ্রান্তি সৃষ্টি হয়। পিছনে আল্লাহু আকবার বলছে, সামি আল্লাহু লিমান হামিদা বলছে, এখন ইমাম সাহেব অনেকে মনে করছে যে হয়তো আমার ইমামই বললেন, ফলে দেখা যায় যে এই দিককার মুসাল্লিরা উঠে বসে থাকে, এবং এটা হাদিসের বিপরীত কাজ। এই জন্য আমরা যেন এটা না করি। আরো একটা ভুল হলো যে যখন ফজরের নামাজ শুরু হয়ে যায় জামাত, তখন অনেকে ফজরের সুন্নাত ছাড়ে না, আদায় করা শুরু করে। কিন্তু উচিত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফজরের বা ফরজ নামাজের ইকামত হয়ে যায়, তখন সুন্নাত নামাজ পড়া যাবে না। বরং আপনি এই 2 রাকাত সুন্নাতকে ফজর নামাজ পড়ার পরে আপনি পড়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ার পরে একজন সাহাবীকে দেখলেন যে উনি ওনাদের সাথে ফজর নামাজ পড়েছেন, তারপর আবার উনি 2 রাকাত নামাজ পড়ছেন। তো রাসূল সাল্লাল্লাহু বললেন যে আসলাতানে মান, তুমি কি এক নামাজ দুইবার পড়ো নাকি? উনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2 রাকাত নামাজ যেটা সুন্নাত আগে পড়তে পারিনি, আমি ওটা আদায় করছি। রাসূল বললেন তাহলে কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। এত সুস্পষ্ট হাদিস থাকার পরও আমাদের দেশের লোকেরা বলে, বা মোল্লা সাহেবরা বলে যে এই 2 রাকাত নামাজ পরে আর পড়া যাবে না, ওই সূর্য ওঠার পরে আবার পড়তে হবে, তো এই জন্য আগেই পড়ে নেই। ফরজ যাচ্ছে যাক। ফরজ গুরুত্বপূর্ণ বেশি না সুন্নাত? ফরজ গুরুত্বপূর্ণ বেশি, এই জন্য ফরজে আগে যোগ দিবেন, সুন্নাত পরে আদায় করে নেবেন। তারপরে আরো একটি ভুল হলো যে যখন আমরা নামাজে দাঁড়াতে যাই, দেখি প্রথম কাতার খালি আছে বা আগের কাতার খালি আছে, তারপরে দ্বিতীয় কাতারে আমরা দাঁড়িয়ে যাই। এটা করবেন না। আগের কাতার আগে পূরণ করবেন, তারপরে দ্বিতীয় কাতারে দাঁড়াবেন। তারপরে অনেকের বায়ু নির্গত হয়, কিন্তু লজ্জায় নামাজ ছেড়ে আসে না। বায়ু নির্গত হলে নামাজ আর হবে না যতক্ষণ উযু নবায়ন না করেছে। আর এখন লজ্জা, আমি কি করে চলে যাই এখান থেকে, মানুষ বুঝতে পারবে, জানতে পারবে যে ওই বায়ু নির্গত হয়েছে ওর, তো এই লজ্জায় আর যাই না। না, এটা উচিত নয়, আপনার জন্য সম্পূর্ণ হারাম। আপনি চলে যান, ওযু করেন, আবার এসে যতটুকু পান নামাজ আদায় করুন, কারণ এই অবস্থায় আপনার নামাজ হচ্ছে না। তো এই ছিল মোটামুটি নামাজের ভুল ভ্রান্তি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভুলমুক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নামাজগুলো যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের বাণী বা বক্তব্য যেন এটাই হয় যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা সেভাবেই নামাজ আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা